চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসএলদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিও হচ্ছে বৃত্তি পরীক্ষা সেরা প্রস্তুতি এক, বৃত্তি পরীক্ষা সেরা ছাত্রদের গল্প। আর আজকের যে বিষয় সেটা হচ্ছে সমাজ বিজ্ঞান প্রশ্ন 2025-এর যে প্রশ্নটি এসেছে সেই প্রশ্নটি আমরা বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো। বৃত্তি পরীক্ষার প্রস্তুতি 2026। আর এখানে 100 মার্কের একটি স্কুলের প্রশ্ন কি বলে তোমার বৃত্তি পরীক্ষার প্রশ্ন আমি সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। কাজেই তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। এখানে প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ পশ্চিমবঙ্গ পরিচালিত এই টোটাল যে প্রশ্ন আছে 60টি প্রশ্ন আছে। এখানে টোটাল 100 মার্কের এই প্রশ্ন দেওয়া আছে। আর এই প্রশ্নটি সরাসরি বৃত্তি যে প্রশ্নটি সেটা নেওয়া, ঠিক আছে। তো যাই হোক, এখানে আমরা এক এক করে সমস্ত প্রশ্নের উত্তর দেবো, কিন্তু তোমাদের জানা জরুরি যেটা হচ্ছে বৃত্তি পরীক্ষা বাংলা 100 মার্ক, ইংরেজিতে 50 মার্ক, গণিতে 100 মার্ক, বিজ্ঞানে 50 মার্ক এবং সামাজিক বিজ্ঞানে 100 মার্ক। এই 5টি বিষয়ে 400 মার্কের মধ্যে পরীক্ষা হয়। 400 নম্বরের মধ্যে প্রথম স্থান যে 2025 অর্জন করেছে তিনি পেয়েছে 395 এবং দ্বিতীয় স্থানে 392 এবং তৃতীয় স্থানে 391। আর যদি 2024 সালের রেজাল্ট দেখি তাহলে দেখব 400 নম্বরের মধ্যে 397 নম্বর পেয়ে 3 জন প্রথম স্থান অধিকার করেছে। যাই হোক, আমরা সরাসরি চলে যাব এখন যে প্রশ্ন এবং তার উত্তর বিশ্লেষণে। তাহলে আমরা যদি দেখি এখানে কী আছে, তো এখানে টোটাল যে প্রশ্ন আছে এই প্রশ্নটি এক নজরে আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা সরাসরি উত্তর বিশ্লেষণ করব। যেমন প্রথমে 1 নম্বরে শূন্যস্থান পূরণ করো যে কোনো 10টি। যে কোনো 10টির মধ্যে যে প্রশ্ন আছে, গরম পোশাক ব্যবহার করতে হয় ড্যাশ ঋতুতে দূরবীন যন্ত্রটি আবিষ্কার করেছিলেন। আমরা যদি এক এক করে দেখি, গরম পোশাক ব্যবহার করতে হয় শীত ঋতুতে দূরবীন যন্ত্র আবিষ্কার করেছিলেন কে? দূরবীন যন্ত্র গ্যালিলিও গ্যালিলি। ঋতুতে রাত, ড্যাশ ঋতুতে রাত সবচেয়ে বড় হয় শীত ঋতুতে রাত সবচেয়ে। এক সময় মানুষ ড্যাশ খণ্ড থেকে লোহার খুঁজে পেয়েছিল, পাথর খণ্ড থেকে লোহা খুঁজে পেয়েছিল। তারপরে চাঁদ ড্যাশ গ্রহের একটি উপগ্রহ, যারা মাটির জিনিস তৈরি করেন তাদের ড্যাশ বলে। আমরা যদি উত্তর দেই তাহলে দেখব চাঁদ পৃথিবী গ্রহের একটি উপগ্রহ, যারা মাটির জিনিস তৈরি করে তাদের বলা হয় কুমোর। প্রায় সারা রাত চাঁদ দেখা যায় তিথিতে, পূর্ণিমা তিথিতে। তারপর যেসব প্রাণী ঘাস খায় তাদের ড্যাশ তৃণভোজী প্রাণী বলে, তাদের শাকাহারী তৃণভোজী প্রাণী বলে। এরপরের প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, তারপর ড্যাশ ঋতুতে কিছু কিছু গাছে পাতা ঝরে যায় শীত ঋতুতে। তারপরে গুহাবাসী মানুষ রাতে আগুন জ্বেলে গুহার সামনে ঘুমাতো, একই পরিবারের শাখা পোশাকে আত্মীয় বা বংশ বলে। তারপরে কলকাতা বা হাওড়ার সংযোগকারী প্রধান বৃষ্টি হলো হাওড়ার ব্রিজ। আমরা 1 নম্বরে প্রশ্ন হয়ে গেলে এবার 2 নম্বরে বাবুই পাখি বাসা তৈরি করে আম, তাল, কাঁঠাল গাছে। আমরা যদি উত্তর দেখি এটা তাল গাছে। বাবুই পাখি লম্বা ও ঝুলন্ত বাসা বানায়, তাই উঁচু তাল গাছে তাদের জন্য নিরাপদ। কীটনাশক বিষ প্রয়োগ নষ্ট হচ্ছে বাতাস, মাটি, গাছ। এখানে উত্তর যদি বলি মাটি, বেশি কীটনাশক ব্যবহার করলে মাটির উর্বরতা কমে যায় এবং উপকারী জীবাণু নষ্ট হয়। এরপরে প্রশ্ন, একটি পরিযায়ী পাখি হলো হুইস লিংটিল। হুইসলিংটিল এক ধরনের হাঁস, ঋতু পরিবর্তনের সাথে এক স্থান থেকে অন্য স্থানে যায়। বালুচরী শাড়ির জন্য বিখ্যাত কোথায়? বালুচরী শাড়ির জন্য বিখ্যাত বিষ্ণুপুর। বিষ্ণুপুর তার ঐতিহ্যবাহী বালুচরী শাড়ির জন্য বিখ্যাত। এরপরে প্রশ্ন, ইস্পাত তৈরি হয় কোনটি থেকে? লোহা থেকে। লোহা গলিয়ে এবং প্রক্রিয়াজাত করে ইস্পাত তৈরি করা হয়, যা আরও শক্ত। কুকুরকে মানুষ পোষ মানিয়েছিল কিসের জন্য? কুকুরের আক্রমণের জন্য, অর্থাৎ কুকুর বাড়ি পাহারা দেয় এবং শত্রু বা চোরে এলে সতর্ক করে। তারপরের প্রশ্ন দেখতে পাচ্ছি আমরা, পৃথিবীর যে জায়গায় দিন হয় তার উল্টো দিকে বিকেল, সকাল, রাত হয়। তার উল্টো দিকে রাত হয়। পৃথিবী ঘোরার ফলে একদিকে সূর্যের আলো পড়লে অন্যদিকে অন্ধকার থাকে। যে তারাটি উত্তরে আকাশে স্থির মনে হয় তার নাম শুকতারা, ধ্রুবতারা, সপ্তর্ষি। তারপরে গিয়ে হলো পরের যে প্রশ্ন, তোমার গিয়ে হলো কুকুরকে মানুষ পোষ মানিয়ে। পরের রবীন্দ্রনাথ জয়ন্তী উৎসব পালিত হয় গ্রীষ্ম ঋতুতে। রবীন্দ্রনাথ বৈশাখ মাসে গ্রীষ্মকালে পালন করে। বিকেল বেলা ছায়া পড়ে পশ্চিম দিকে, উত্তর দিকে, পূর্ব দিকে। আমরা যদি দেখি পূর্ব দিকে, বিকেল সূর্য পশ্চিমে থাকে তাই ছায়া পড়ে পূর্ব দিকে। এরপরের প্রশ্ন, নৌকা চালানো, ছাদ পেটানো, মাছ ধরা কোন ধরনের গান? সারি গান। সারি গান কাজের সময় সবাই মিলে তা মিলিয়ে গাওয়া হয়। তামার সঙ্গে টিন মিশে তৈরি হয় কি? ব্রোঞ্জ। তামা ও টিন মিশে শক্ত ধাতু ব্রোঞ্জ তৈরি হয়, যা প্রাচীনকালেও ব্যবহৃত হতো। এরপরে তোমার 3 নম্বরের প্রশ্ন, কি গুহাতে থাকার সময় আদিম মানুষের প্রধান হাতিয়ার কী ছিল? পাথরের হাতিয়ার। আদিম মানুষ পাথর দিয়ে অস্ত্র এবং বস্ত্রযন্ত্র বানাতো, যেমন ছুরি, কোঠার, এগুলি দিয়ে শিকার করা, আত্মরক্ষা করতো। এরপরের প্রশ্ন, কর্মকারের তৈরি 2টি জিনিসের নাম লেখো। লাঙল ও ছুরি। কর্মকার লোহা দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করেন, যেমন কৃষিকাজে লাঙল ও দৈনন্দিন কাজে ব্যবহার ছুরি। এরপরের প্রশ্ন, যাযাবর সমাজ কাকে বলে? যাযাবর যারা
স্থায়ীভাবে এক জায়গায় না থেকে এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়ায় তাদের সমাজকে যাযাবর সমাজ বলে। ব্যাখ্যা, এরা খাবার ও জীবিকার জন্য স্থান পরিবর্তন করে। এরপরের প্রশ্ন, জলদাপাড়া কোন রাজ্যে অবস্থিত? আমরা যদি দেখি জলদাপাড়া জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গে অবস্থিত এক সিংহ জন্তু জন্তু হলো গন্ডার। ব্যাখ্যা, এই বনাঞ্চল গন্ডারের জন্য বিখ্যাত এবং সংরক্ষিত এলাকা। কোন ঋতুতে দিন সবচেয়ে ছোট হয় এবং তখন কেমন পোশাক পরি? শীত ঋতুতে গরম পোশাক পরি, কারণ শীতকালে সূর্য কম সময় থাকে তাই দিন ছোট হয় এবং ঠান্ডা থেকে বাঁচতে গরম কাপড় পরা হয়। এরপরে চাকায় লোহার বেল লাগানো হয় কেন? চাকা মজবুত এবং টেকসই করার জন্য লোহার বেল লাগালে চাকা দ্রুত ক্ষয় হয় না এবং বেশি ভার বহন করতে পারে। এরপরে হাঁস, মুরগি, পায়রা জাতীয় পাখি পোষে কি উপকার হয়? ডিম ও মাংস পাওয়া যায়। এই পাখিগুলি মানুষের খাদ্য এবং কিছু ক্ষেত্রে তোমার আয়ের উৎস। পরের প্রশ্ন হচ্ছে কি তোমার কি হলো, চাষ শুরু হলে কোন পশু লাঙল টানতো? গরু বলো। চাষের জমি চাষ করতে লাঙল টানার জন্য এই পশুগুলো ব্যবহার করা হতো। এবার মৌমাছি কোথা থেকে মধু সংগ্রহ করে, কোথায় জমা করে? ফুল থেকে মধু সংগ্রহ করে চাকে জমা করে মৌমাছি ফুলের রস নিয়ে এসে মৌচাকে মধু হিসেবে জমা রাখে। এরপরের প্রশ্ন হচ্ছে প্রশ্ন চিহ্নের মতো তারাগুলোকে কি বলে? আকাশে কোন দিকে দেখা যায়? সপ্তর্ষি মণ্ডল বলে। উত্তর আকাশে দেখা যায়। এই তারাগুচ্ছ প্রশ্ন চিহ্নের মতো দেখতে এবং দিক নির্ণয় সাহায্য করে। এরপর জলের অপর নাম কি? জলের অপর নাম জীবন। জল ছাড়া কোনো জীবন বাঁচতে পারে না, তাই জলকে জীবনের অপর নাম বলা হয়। এরপরের প্রশ্ন, বাম দিকের সঙ্গে ডান দিক মিল করুন। বাম দিকের সঙ্গে ডান দিক যদি মিলকরণ করি তাহলে দেখা গেছে আমরা কি লিখতে পারি? যেমন এখানে প্রথমে উত্তরটা দেখে নেই, কি ঝুমুর হচ্ছে সাঁওতাল নৃত্য, তাহলে আমরা ঝুমুরের সাথে সাঁওতাল নৃত্য এভাবে মিলিয়ে দেব। কারণ ঝুমুর হলো এক ধরনের লোকনৃত্য গান যা সাঁওতাল সহ বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের সঙ্গে প্রচলিত। এরপরে টয় ট্রেন হচ্ছে দার্জিলিংয়ে টয় ট্রেন দেখা যায়, অর্থাৎ এটার সাথে এটা ম্যালেরিয়ার সাথে কি দেখা যাচ্ছে? ম্যালেরিয়ার সাথে মশার সম্পর্ক, এবং বাকি আছে টোটো একটা উপজাতি। এভাবে তোমরা মিলিয়ে উত্তর দেবে। পরের প্রশ্ন হচ্ছে 6 নম্বরের প্রশ্ন কি বলেছে? 6 নম্বরের প্রশ্ন বলছে আবহাওয়া কাকে বলে? আমরা যদি বলি আবহাওয়া, 5 নম্বরের যে প্রশ্ন আছে টিকাগুলি। বড় শিল্প, পৃথিবী, আগুন, লোকগান, বাউল গান। 4 গুণ 3, 3 4 12 মার্ক, অর্থাৎ 3 মার্ক করে। তো বড় শিল্প বলতে সেই সব শিল্পই বোঝায় যেখানে অনেক শ্রমিক, বড় যন্ত্র এবং বেশি মূলধন ব্যবহার করা হয়। এই শিল্পে প্রচুর পরিমাণে জিনিস উৎপাদন করা হয়, যেমন লোহা, ইস্পাত কারখানা, বস্ত্রশিল্প, জাহাজ তৈরি ইত্যাদি। বড় শিল্প দেশের অর্থনীতিকে উন্নত করে এবং অনেক মানুষের কর্মসংস্থান তৈরি করে। এরপরে পৃথিবী দিয়ে যদি আমরা লিখি লোকগান। খ নম্বর, লোকগান হলো গ্রাম বাংলার মানুষের তৈরি সহজ প্রাকৃতিক গান। এই গানগুলো সাধারণত গ্রামাঞ্চলে উৎসব, কাজের সময় বা আনন্দের সময় গাওয়া হয়। লোকগান মানুষের জীবনযাপন, সুখ দুঃখ, প্রকৃতির সংস্কৃতি প্রতিফলন দেখায়, যেমন ভাটিয়ালি, ঝুমুর, বাউল গান ইত্যাদি। এরপরে গিয়ে হলো তোমার পরের যে টিকা, পৃথিবী হলো সূর্যের তৃতীয় গ্রহ এবং আমাদের বাসস্থান। পৃথিবী গ্রহ এ বায়ু, জল এবং স্থলভাগ রয়েছে যা জীবনের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে। পৃথিবী নিজের অক্ষে ঘোরে, ফলে দিন ও রাত হয় এবং সূর্যের চারদিকে ঘোরে, ফলে ঋতু পরিবর্তন হয়। এখানে সকল প্রাণী উদ্ভিদের বসবাস। এভাবে সুন্দর করে লিখতে পারলেই কিন্তু তোমরা পূর্ণাঙ্গ নম্বর পেয়ে যাবে। বাউল গান বাংলার একটি বিশেষ লোকসঙ্গীত। এই গানগুলো বাউল সাধকরা গেয়ে থাকেন। বাউল সঙ্গীতে মানবতা, ভগবান ও মনের কথা প্রকাশ পায়। বাউলরা সাধারণত একতারা, দোতারা ইত্যাদি বাদ্যযন্ত্র ব্যবহার করেন। এই গান বাংলার সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। এরপরের প্রশ্ন হচ্ছে কি আগুন হলো শক্তির একটি গুরুত্বপূর্ণ উৎস। প্রাচীনকালে মানুষের আগুন আবিষ্কার করে রান্না করা, আলো পাওয়া, শীত থেকে বাঁচার উপায় শিখেছিল। আগুন বন্য প্রাণী থেকে রক্ষা করত। বর্তমানে আগুন ব্যবহার করে রান্না, শিল্প কারখানা, বিভিন্ন কাজে শক্তি পাওয়া যায়। এরপরের প্রশ্ন 6 নম্বরের প্রশ্ন, আবহাওয়া কাকে বলে? মহাকাশ চাঁদের বুকে প্রথমে পা দেন কে? কীভাবে তিনি চাঁদে যান? আমরা যদি এক এক করে বলে, আবহাওয়া কোন নির্দিষ্ট সময় তাপমাত্রা, বৃষ্টি, বাতাস, আর্দ্রতা ইত্যাদির অবস্থাকে আবহাওয়া বলা হয়। আবহাওয়া প্রতিদিন পরিবর্তিত হয়, কখনো গরম, আবার কখনো ঠান্ডা, কখনো বৃষ্টি হয়। আবহাওয়া আমাদের দৈনন্দিন জীবন, পোশাক এবং কাজের উপর প্রভাব ফেলে। এরপরের প্রশ্ন, মহাকাশে চাঁদের বুকে প্রথম পা দেন কে এবং কীভাবে তিনি এই প্রথম চাঁদের বুকে পা দেন নীল আর্মস্ট্রং। তিনি অ্যাপোলো 11 অভিযানের মাধ্যমে মহাকাশে করে চাঁদে যান। 1969 সালে এই অভিযানে সফল হয় এবং এটি মানব ইতিহাসে একটি বড় ঘটনা। এরপরের প্রশ্ন, সূর্য পৃথিবীর মাঝে থাকা গ্রহগুলোর নাম লেখো। বলা আছে কোন গ্রহে? সূর্য পৃথিবীর মাঝে 2টি গ্রহ, বুধ ও শুক্র। বলা আছে শনি গ্রহে। বুধ সূর্যের সবচেয়ে কাছের গ্রহ এবং
শুক্র, তারপরে শনি, গ্রহের চারিদিকে বরফ ও পাথরের তৈরি বলয় রয়েছে। এরপরের প্রশ্ন, আদিম মানুষ কি দিয়ে ছবি আঁকতো এবং কোথায় ছবি আঁকতো? আদিম মানুষ পাথর, কয়লা, মাটি এবং উদ্ভিদের রং দিয়ে ছবি আঁকতো। তারা গুহার দেয়ালে ছবি আঁকতো। ব্যাখ্যা, এই সব ছবি তাদের শিকার, জীবনযাপন এবং পশু পাখির উদ্দেশ্যে দেখা। এরপরের প্রশ্ন, আদিম মানুষ কিভাবে চাষের কাজ শিখেছিল? আদিম মানুষ প্রথমে বীজ মাটিতে পড়ে গেছে জন্মাতে দেখে, এরপর তারা নিজেরা বীজ বপন করে ফসল ফলানো শেখে। ধীরে ধীরে তারা জমি পরিষ্কার করা, জল দেওয়া, ফসল কাটার পদ্ধতি শেখে। পরের প্রশ্ন হচ্ছে, দার্জিলিংয়ে কিসের শিল্প দেখা যায় এবং কি চাষ হয়? দার্জিলিংয়ে চা শিল্প খুব বিখ্যাত। এখানে চা, কমলা, আদা ইত্যাদি চাষ হয়। পাহাড়ি আবহাওয়া চা চাষের জন্য খুব উপযুক্ত। এরপরের প্রশ্ন, গ্রহ উপগ্রহের মধ্যে পার্থক্য। গ্রহ সূর্যের চারিদিকে ঘোরে আর উপগ্রহ গ্রহের চারিদিকে ঘোরে। যেমন পৃথিবী একটি গ্রহ আর চাঁদ একটি উপগ্রহ। এরপরের প্রশ্ন, বর্গীয় জ। প্রথমে মানুষ কোন কোন ফসল চাষ শুরু করে? প্রথমে মানুষ গম, ধান, যব ইত্যাদি ফসল চাষ শুরু করে। এগুলি ছিল সহজে জন্মানো এবং খাদ্য হিসেবে উপযোগী। এরপরের প্রশ্ন হচ্ছে, 3টি গৃহপালিত প্রাণীর নাম লেখো, তাদের উপকারিতা লেখো। গরু, ছাগল, মুরগি। গরু দুধ দেয় এবং চাষে কাজে লাগে। ছাগল দুধ এবং মাংস দেয়, মুরগি ডিম ও মাংস দেয়। এরপরের প্রশ্ন, সংস্কৃতি বলতে কি বুঝো? আমাদের 5 নম্বরের প্রশ্ন, সংস্কৃতি বলতে কি বুঝো, কি দিয়ে? এটা 4 নম্বরের উত্তর। সংস্কৃতি বলতে একটি সমাজের মানুষের জীবনযাপন পদ্ধতি, ভাষা, পোশাক, খাবার, উৎসব, গান, নাচ, রীতিনীতি ইত্যাদিকে বোঝায়। প্রতিটি মানুষের সমাজে নিজস্ব সংস্কৃতি থাকে। সংস্কৃতির মাধ্যমে আমরা বিভিন্ন সমাজকে চিনতে পারি, কারণ তাদের খাবার, পোশাক, ভাষা, উৎসব আলাদা হয়। যেমন বাংলার সংস্কৃতি দুর্গাপূজা, বাউল গান ইত্যাদি গুরুত্বপূর্ণ, যা অন্য সমাজ থেকে আলাদা। তাই সংস্কৃতি একটি সমাজের পরিচয় বহন করে। পরের প্রশ্ন, সমাজ বলতে কি বোঝো? মানুষ সামাজিক প্রাণী কেন? সমাজ বলতে একসঙ্গে বসবাসকারী মানুষের একটি সংগঠিত গোষ্ঠীকে বোঝায়। এই গোষ্ঠীর মানুষেরা একে অপরের সঙ্গে সম্পর্ক রেখে জীবনযাপন করে। মানুষকে সামাজিক প্রাণী বলা হয় কারণ মানুষ একা থাকতে পারে না। তারা পরিবার, বন্ধু, প্রতিবেশীর সঙ্গে মিলেমিশে বাস করে থাকে এবং একে অপরের সঙ্গে সাহায্য করে। মানুষের শিক্ষা, কাজ, নিরাপত্তা, আনন্দ সবই সমাজের মাধ্যমে সম্ভব। পরের প্রশ্ন, খাঁচার ভিতর অচিন পাখি গানটি কার লেখা? তার সম্বন্ধে 2-3টি বাক্য লেখো। খাঁচার এই গানটি লালন ফকিরের লেখা। তিনি একজন বিখ্যাত বাউল সাধক এবং কবি ছিলেন। তার গানগুলো মানবতা, আত্মা ও জীবনের গভীর কথা প্রকাশ পায়। তিনি বাংলার লোক সংস্কৃতিতে সমৃদ্ধ করেছেন। পরের প্রশ্ন, জীবিকা কাকে বলে? সব জায়গায় কি একরকম জীবিকা দেখা যায়? উদাহরণ দাও। জীবিকা বলতে মানুষের জীবিকা নির্বাহের জন্য যে কাজ বা পেশা করা হয় তাকে বোঝায়। সব জায়গায় একরকম জীবিকা দেখা যায় না, কারণ পরিবেশ ও প্রকৃতি অবস্থা ভিন্ন হয়। যেমন গ্রামে মানুষ চাষাবাদ ও মাছ ধরা করে, আর পাহাড়ে মানুষ চা চাষ করে, শহরে মানুষ ব্যবসা বা চাকরি করে। তাই স্থানভেদে জীবিকা পরিবর্তিত হয়। নদী বাধ্য হয় কেন? নদী আমাদের কি কি উপকার করে? নদীতে বাধ্য হয় জল নিয়ন্ত্রণ করার জন্য। এর ফলে বন্যা কম হয়, চাষের জন্য জল সংরক্ষণ করা যায় এবং বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হয়। এছাড়া বাঁধের মাধ্যমে জল সঠিকভাবে ব্যবহার করা যায়, মানুষের জীবন ও সম্পদ রক্ষা পায়। এরপরের প্রশ্ন, মাংসাশী প্রাণী কাদের বলে? 2টি মাংসাশী প্রাণী উদাহরণ দাও। যেসব প্রাণীর মাংস খেয়ে বেঁচে থাকে তাদের মাংসাশী প্রাণী বলে, যেমন বাঘ ও সিংহ। এরা শিকার করে, খাদ্য সংগ্রহ করে এবং খাদ্য শৃঙ্খলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ছিল তোমাদের সামগ্রিক যে প্রশ্ন, তার সমস্ত প্রশ্নের বিশ্লেষণ এবং উত্তর। আশা করি প্রশ্নগুলো যে প্যাটার্নে, সেই প্যাটার্নে যদি তোমরা উত্তর করতে পারো, সবাই কিন্তু সামাজিক বিজ্ঞান বৃত্তি পরীক্ষা 100তে 100 পাবে, আর আমার দৃঢ় বিশ্বাস। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।